আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকা। সুপ্রিয় হোমিওপ্যাথিক চিকিৎসক এবং শিক্ষার্থী, যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদেরকে অভিনন্দন। আমরা আলোচনা করব হোমিওপ্যাথিতে রোগী চিত্রাঙ্কন বলতে কি বুঝি। কেস টেকিং এর প্রারম্ভিক আলোচনা থেকে শুরু করে বিভিন্ন আলোচনা পর্যায়ক্রমিক আমাদের ভিডিওতে থাকবে। আমরা আলোচনা করব কেস টু মেডিসিন এই বইয়ের রোগী চিত্রাঙ্কন অংশ থেকে। তো চলুন আমরা শুরু করি। রোগীলিপির রোগী চিত্রাঙ্কন বলতে আমরা প্রথমেই চলে যাব রোগীলিপির দিকে। রোগীলিপি মূলত হলো চিকিৎসা বিজ্ঞানের একটি ধাপ, যেটা মূলত হোমিওপ্যাথিতে গুরুত্বের সাথে বিবেচনা করা হয়, যেখানে চিকিৎসকের জ্ঞান ব্যবহার করে রোগীর জন্য সঠিক ওষুধ খুঁজে ব্যবহার করার জন্য রোগী ও অ্যাটেন্ডেন্টের দ্বারা প্রদত্ত পর্যবেক্ষণ, উপলব্ধি, ইতিহাস গ্রহণ, ক্লিনিক্যাল পরীক্ষা ইত্যাদির মতো বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে রোগীর সম্পর্কে সমস্ত তথ্য সংগ্রহ করা প্রক্রিয়া হলো রোগীলিপি। অর্থাৎ একজন চিকিৎসক তার জ্ঞান এবং চিন্তা চেতনা দিয়ে একজন রোগীকে তার রোগের সমস্যা, আভ্যন্তরীণ এবং বাহ্যিক সকল বিষয় অবজারভেশন করে যে তথ্য কালেকশন করেন, সেটাই মূলত রোগীলিপি বা কেস টেকিং। এখন কথা হলো, এই কেস টেকিং এ আমাদের দুটি কাজ করতে হয়। একটি হলো রোগী চিত্র অঙ্কন করা, আর একটি হলো ঔষধের চিত্রাঙ্কন। অর্থাৎ যেই রোগী চিত্র অঙ্কন করব আমরা, সেই ছবিটার সাথে ম্যাটেরিয়ামেরিকে যে ওষুধগুলো আছে সেটা মেলাতে হয়। এজন্য হানিম্যান অর্গানন অফ মেডিসিনের 5th এডিশনে অর্থাৎ ৫ম সংস্করণে বলেছেন যে কেস টেকিং মানে হলো প্রায় অর্ধেক কমপ্লিট করা ঔষধের চিকিৎসার অর্ধেক। যাই হোক, আমরা এবার চলে আসি রোগী চিত্রাঙ্কন কি। এগুলো বলতে গিয়ে আমরা কিছু উদাহরণ এখানে টেনেছি। ধরুন আমি আপনাকে বললাম যে, যদি বললাম যে একটি বিড়াল বিড়াল যদি আমি আপনার বলি, তা দেখবেন যে আপনার চোখের সামনে এখন একটা প্রাণী ভেসে উঠছে, যে প্রাণীটা অলস, অথবা আপনার পোষা প্রাণীর ছবি ভেসে উঠছে, যেটা শরীরে লোম এবং আদর করলে গড় গড় শব্দ করে এরকম। এবার যদি আপনাকে আমি বলি গোলাপ, তাহলে আপনার মনে নিশ্চয়ই একটি রঙিন ফুলের ছবি ভেসে উঠছে। আবার যদি বলি আপনাকে দোয়েল, তখন আপনার মনের মধ্যে একটি কালো রঙের সাদা রং বিশিষ্ট উঁচু লেজ বিশিষ্টযুক্ত চিকন ঠোঁটের একটি পাখির চিত্র মনে ভেসে উঠছে। অর্থাৎ হলো যে এই ছবিগুলো আমি আর পরিচিত। এই জন্য রোগী চিত্র অঙ্কন করতে হলে আপনাকে আগে মেডিসিন গুলো জানতে হবে। মেডিসিন যদি আপনি জেনে থাকেন, তাহলে আপনার রোগী চিত্র অঙ্কনগুলো আরো সহজ হয়ে যায়। তো যাই হোক, আমরা এটা যেমন আমরা কোনো ছবির নাম বললে, কোনো আকৃতির নাম বললে আমরা এটা বুঝে ফেলি, ঠিক তেমনি ভাবে আমরা যদি কোনো মেডিসিনের নাম বলি, যেমন ধরি না, আমি এখানে বললাম অ্যাকোনাইট নেপেলাস। আপনি যদি অ্যাকোনাইট নেপেলাসের লক্ষণগুলো ভালো করে বুঝে থাকেন, পড়ে থাকেন, তাহলে দেখবেন আপনার মাথায় একটা জিনিস চলে আসছে। সেটা কি? মৃত্যু ভয়, নির্দিষ্ট সময়ে মারা যাবে সে কথার ভবিষ্যৎবাণী করে, যে আমি আজকেই মারা যাব, কালকেই মারা যাবো, এরকম কিছু। সঠিক সময়ে ডাক্তার না ডাকলেও মরে যাবে, তাই ডাক্তার ডাকতে বলে। অর্থাৎ হলো সে মারা যাবে, এখন দুজন বলে তাড়াতাড়ি ডাক্তার ডাকো, না হলে কিন্তু আমি মারা যাবো। এবং কি হঠাৎ আসে হঠাৎ যায়, এবং এটাকে কালবৈশাখী ঝড়ের সাথে এরকম কিছু কথা আমরা পাই। ভিন্নভাবে আর্সেনিকের যদি কথা বলি, তখন আপনি দেখবেন যে এমন একটা রোগী যে পানির পিপাসা লাগলে অল্প অল্প পানি খায়, মরে যাওয়ার কথা বলে, কিন্তু সে হতাশ, কারণ সে মনে করে যে আমার চিকিৎসা রোগ ভালো হবে না, মরে যাব না কিন্তু আমার রোগ ভালো হবে না, যার কারণে আমার চিকিৎসা করার দরকার নেই, ডাক্তার ডাকার দরকার নেই, এবং প্রচন্ড শীতকাতরতা, কোনো কিছুই ভালো লাগে না। এবার আসেন আপনি রাস্টক্সের কথা বলি। যদি আমি রাস্টক্সের কথা বলি, তখন আপনি দেখবেন যে এরকম একটা রোগীর কথা মনে হয় যে সেটা প্রচন্ড ব্যথা, জ্বর, যেটা কিনা রাতে বাড়ে। রাত যত বাড়ে তার কষ্ট তার বাড়ে, আর রাত কমে তার কষ্ট কমে যায়। তাহলে এভাবে করে আমি যতগুলো মেডিসিনের নাম বলবো, ততবারই কিন্তু আপনার এই কথাগুলো মনে পড়বে। তো তাহলে আমাদের কি এখন কথা হলো, আমরা যখন কোনো প্রাণীর কথা বা বস্তুর কথা বলবো, তার ছবি অঙ্কিত হয়ে যায় আমাদের মনে। ঠিক বিজ্ঞ চিকিৎসকের নিকটে যখন কোনো রোগী লক্ষণগুলো বলে,
তখন তার ওই লক্ষণ অনুসারে এই ওষুধের সাথে সামঞ্জস্যতার মাধ্যমে একটি চিত্র ফুটে আসে। ধরুন আমার রোগী এসে বলল যে আমার অনেকদিন ধরে পানির পিপাসা, কোষ্ঠকাঠিন্য, জিহ্বায় সাদা প্রলেপ চলে এসছে এবং অনেক বেশি পানির পিপাসা লাগে, জ্বর হয়, শরীর ঘাম দেয়, দ্যাট মিনস ব্রায়োনিয়া। তো এখন রোগী চিত্র অঙ্কন মানে হলো রোগীর কাছ থেকে যে তথ্য এবং উপাত্ত রয়েছে সেই উপাত্ত অনুযায়ী একটি যথাযথ মেডিসিনের সামঞ্জস্য ইমেজ তৈরি করা বা সমমানের করাই হলো রোগী চিত্র অঙ্কন করা। তো সুতরাং এই রোগী চিত্র অঙ্কন করার জন্য কয়েকটি ধাপ আপনাকে মেনটেন করতে হবে। প্রথমত হলো নিরপেক্ষভাবে আনপ্রিজুডিসলি আপনাকে লক্ষণ কালেকশন করতে হবে এবং এর মধ্যে থেকে আপনার মেধা এবং যোগ্যতা, দক্ষতা এবং এক্সপিরিয়েন্স দ্বারা গুরুত্বপূর্ণ লক্ষণগুলো যাচাই বাছাই করতে হবে। সেই যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রয়োজনে র্যাপোর্টাইজেশন করে সঠিক একটি মেডিসিন নির্বাচন করতে হবে। এই যে মেডিসিনটা নির্বাচন করব সেই মেডিসিনের যে চিত্র সেটাই হলো মূলত রোগী চিত্র। তো আজকে আমাদের এই পর্যন্ত রইল। আগামী ক্লাসে আমরা আলোচনা করব, যেটা আপনাদের একটু হাইলাইট করে দেই, সেটা হলো রোগীলিপি করতে আমাদের যে বিষয়গুলো দরকার সেটা হলো স্পিরিচুয়ালি, মেন্টালি, ইমোশনালি এবং ফিজিক্যালি এবং সোশ্যালি, এই 5টা বিষয়ে একটা রোগীকে খুব যত্ন সহকারে বিবেচনা করতে হয় রোগীলিপি করতে গিয়ে। সে সংক্রান্ত বিষয়ে আমরা কেস টু মেডিসিন এই বই থেকে আলোচনা করব। আপনারা সাথেই থাকবেন এবং আলোচনা কেমন লাগলো আলোচনা করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।